আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও, যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাও সবাইকে। আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা জানাও, তারপরে হচ্ছে তোমরা একটু মেনশন দিও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আগে একটু জানাও যে সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, এই যে জুবায়ের মাহমুদ সরকার বলছে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু শেয়ার মেনশন করতে হবে। আমাদের ইমার্জেন্সি টপিকের ক্লাস, এই অধ্যায় থেকে আমরা যা পড়বো এখান থেকে মান সহ আসবে, গ্যারান্টি দেওয়া। হ্যাঁ, মান সহ কমন পাবা ইনশাল্লাহ। মান সহ কমন পাবা ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস একদমই ইম্পর্টেন্ট এবং শর্ট সিলেবাসের ক্লাস, শর্ট সিলেবাসের অধ্যায়ে আছে। তাহলে মান সহ কমন পাইতে চাইলে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে এবং হচ্ছে একটু শেয়ার করে দিতে হবে। আমাদের ইমার্জেন্সি ক্লাস, আমাদের ইমার্জেন্সি ক্লাস, ইমার্জেন্সি টপিকের ক্লাস, সুতরাং হচ্ছে একটু শেয়ার মেনশন করে দিতে হবে, একটু শেয়ার মেনশন করে দিতে হবে। সবাই একটু শেয়ার করে দাও আর একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা। এরপরে একটু শেয়ার মেনশন করে দাও। সুরাবি আক্তার, সুরাইয়া, তারপরে আজম, শাকিল হুসাইন, সব ঠিকঠাক। ঠিক আছে, গুড। ওকে ওকে, আইসিইউ ক্লাস, হ্যাঁ মেহেদি হাসান, আইসিইউ ক্লাস, আইসিইউ ক্লাস মানে আমাদের গুরুত্বপূর্ণ মুহূর্তে যে ক্লাস দরকার আর কি, ইমার্জেন্সিলি আমাদের এখন সবাই হতাশাগ্রস্ত, এই কারণে হচ্ছে আমাদের টপিকের নেম হচ্ছে ইমার্জেন্সি টপিক। হ্যাঁ, ইমার্জেন্সি টপিক মানে আমাদের সবচেয়ে গুরুতর মুহূর্ত যেটা, এই মুহূর্তটারে বলা হয় ইমার্জেন্সি। গুরুতর মুহূর্ত মানে মেডিকেলে সবাই আহত হয়ে গেছে, গুরুতর মোমেন্ট, গুরুতর মুহূর্ত। হ্যাঁ, তাই এই কারণে আমাদের ক্লাসগুলো হচ্ছে ইমার্জেন্সি টপিক, যাতে তুমি এখান থেকে খুব অল্প পড়াশোনা করে কমন পাও মান সহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, এই কারণে আমাদের এই টপিকগুলোর নাম হচ্ছে ইমার্জেন্সি টপিক। আর এইখান থেকে আমরা আগেও বলছি এবং বারবারই বলতেছি যে মান সহ কমন আসবে। আর এই পেজ থেকে আমাদের আরো অনেকগুলা ক্লাস হবে এবং হচ্ছে এই পেজে কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছি। হ্যাঁ, পেজে একটু চোখ রাখো, চোখ কান খোলা রাখো, তাইলেই হবে। 300 ক্রস করছে, আমরা শুরু করব। হ্যাঁ, 300 শুরু করছে, ক্রস করেছে। তাইলে জানাও যে এই যে তিতলি সরকার আছে, প্লেন চালায় তিতলি সরকার, ওর দ্বারা সবই সম্ভব আর কি। আফিফ বিন ইসলাম স্বপ্ন আছে, হ্যালো ভাই, হাই। ওকে, অপারেশন সাকসেস করতে হবে আর কি, অপারেশন সাকসেস করতে হবে। আমরা ইমার্জেন্সি মুভমেন্টে আছি আর কি, তো আমরা এখন অপারেশন থিয়েটারে ঢুকবো। তো অপারেশন সাকসেস তখনই হবে যখন হচ্ছে আমাদের শেষ পর্যন্ত সবাই থাকবা। ঠিক আছে, তাহলে আইসিইউ মুভমেন্টে বের হওয়া যাবে না, বের হইলেই শেষ, একদম কায়টা মেটা মরে যাবা, শেষ। তাইলে আমাদের ইমার্জেন্সি টপিকের ক্লাস অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে এবং যা পড়াবো মান সহ কমন পাবা। এবং গতবার ডাবিতেও আসছে এখান থেকে, ঠিক আছে, গতবার ডাবিতে এখান থেকে কমন আসছে। তাইলে দেখো আমাদের হচ্ছে এই আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে গেলে আমরা একটা বেসিক খাতা নেই আগে। তাহলে 3বার করে এক অধ্যায় রিভাইশন হচ্ছে, থ্যাংক ইউ তানবিন শরীফ। দেখো তাহলে আমরা এক এক ক্লাস একদম খাওয়াই দিচ্ছি। তাহলে এই দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, এই 3টা টপিক থেকে সবচাইতে বেশি কোশ্চেন আধুনিক পদার্থবিজ্ঞান থেকে হয়। হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে সবচাইতে বেশি কোশ্চেন হয় আমাদের এই দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন। ঠিক আছে, এটা কি মেসেঞ্জার নাকি রে? হাই হ্যালো শুরু করছে এই যে ইলমা সাইয়ারা, তারপরে আরো কে জানা হাই দিতেছে। ঠিক আছে, এই হাই বললে জানি ছোটবেলায় গ্রামের ভাষায় কি বলতো, তুমি একটা ড্যাশ। ওকে, তাহলে হচ্ছে আধুনিক হতে চলে আসছি। হ্যাঁ, আধুনিক হতে চলে আসছি। তাহলে আমরা আধুনিক হব। তাহলে দৈর্ঘ্য সংকুচন হচ্ছে গতির সাথে সাথে দৈর্ঘ্য সংকুচিত হয়। এই দেখ প্রাইভেট ব্যাচের খাতা পড়াইতেছি, এই খাতাই প্রাইভেট ব্যাচে পড়াইছি, তোমাদেরও এটাই পড়াইতেছি। এরপরেও কয় সুমন ভাই ভালো না, তাই না? ফ্রিতে কত কিছু পড়াই দিচ্ছি, ফ্রিতে কত কিছু পড়াই দিচ্ছে। এবং চান্স পাওয়ার জন্য এই অধ্যায়ে যা যা দরকার, এই অধ্যায়ে যত কোশ্চেন দরকার সবই আজকের ক্লাসে পাবা, সবই আজকের ক্লাসে পাবা। হ্যাঁ, তাহলে বর বৃদ্ধি হচ্ছে, এই যে বর বৃদ্ধি হচ্ছে কি বলো, গতির সাথে সাথে বর বাড়ে, এটাকে বলা হয় বর বৃদ্ধি। আর কাল দীর্ঘায়ন হচ্ছে যে গতির সাথে সাথে সময় বৃদ্ধি পায়, সময় বৃদ্ধি পায়, এটারে বলে কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন। তাহলে দেখো এই যে এসবিএসএল শিখতে হবে আমাকে,
আমাকে কিছু এসবিএসএল জানতে হবে, এসবিএসএল জানতে হবে এখান থেকে। হ্যাঁ, এইচএসসি 23 সমস্যা নাই, বেসিক ক্লিয়ার হবে। এইচএসসি 23, 24, 25, 26, 27, 28 নাই। হ্যাঁ, তুমি এইচএসসি যত সালি হও প্যারা নাই, বেসিক ক্লিয়ার হবে, সব পারবা। 22, 23, 24, 21, 20, 19 সব পারবা, সব প্যারা নাই, চিল। তাইলে এসবিএসএল এইটা অ্যাপ্লাই করতে হবে আমাদের, এইটুকু খুবই ইম্পর্টেন্ট, এইটুকু খুবই ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায়টা হচ্ছে এই অধ্যায়ে দেখ, আশরাফুল ইসলাম কয় অপ্রাসঙ্গিক কথা বলেন কেন। এখন যদি আমি কইতাম যে আশরাফুলের বিয়ের কথা কইতাম তাইলে খুব ভালো, তাইলে সুমন ভাই ভালো, তাই না রে আশরাফুল? ওকে, সানজিদা, তারপর হচ্ছে সুমাইয়া শাম্মী, ঠিক আছে। ওকে, তাইলে আমাদের এই যে এসবিএসএল ইউজ করব কি কি দেখো। আমাদের এই অধ্যায়ে এই টপিকটাতে 1 - b²/c², হ্যাঁ ইউটিউব প্লেলিস্টে পাবা, ইউটিউব প্লেলিস্টে দেওয়া হয় 1 - b²/c²। এই যে এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট বিষয়। এই ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেশন করার জন্য সবচাইতে জরুরি আর কি। ক্যালকুলেশন করার জন্য সহজে হাতে ক্যালকুলেশনের জন্য এই যে এসবিএসএল টুকু শিখতে হবে। তাইলে সবার মনোযোগ আছে না গেছে বলো? মনোযোগ থাকলে আমরা একদম শুরু করব আর কি, শুরু করব, ঠিক আছে? ওকে ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে বেগ ইকুয়াল টু যদি 0.6 সি হয়, 0.6 সি, বেগের মান যদি 0.6 সি হয়, তাইলে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড, একই মান কিন্তু 0.6 সি যে কথা, এই 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড একই কথা। কারণ দেখো এই 0.6 সি এর ভ্যালু কত? 3 × 10⁸, 10⁸। তো এই 3 6 কত হয়? 18 মানে 1.8 × 10⁸, 10 কত? 8। তাইলে দেখো এই মানটা যদি দেওয়া থাকে তাইলে √1 - b²/c², পুরাটার ভ্যালু হবে 0.8, পুরাটার ভ্যালু হবে 0.8। এরপরে দেখো বেগের ভ্যালু যদি 0.8 সি হয়, বেগের ভ্যালু যদি 0.8 সি হয়, হ্যাঁ পুরা চ্যাপ্টারই কভার করে দিব, প্যারা নাই, পুরা চ্যাপ্টার কভার করে দিব। এত কমেন্ট করো না রে, এক কমেন্ট এত করো। এই রকিবুল হাসান রুবেল, ফার্স্ট ক্লাস, সমস্যা নাই, ফার্স্ট ক্লাস যেন লাস্ট ক্লাস না হয়, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের এখন যদি 0.8 সি, 0.8 সি মানে কি বলো? 0.8 এর সাথে আমি গুণ করব কত? 3 × 10⁸, তার মানে 3 × 8 24 × 10⁸। তাহলে দেখো বেগের মান যদি 0.8 সি হয়, মানে হচ্ছে 2.4 × 10⁸ হয়, একই কথা কিন্তু যেটা বলা থাকুক অপশনে, কোশ্চেনে। তাইলে এই টোটাল ভ্যালুটা হবে 0.6। বেগের মান যদি 0.98 সি হয়, তাহলে এই টোটালটার ভ্যালু হবে 0.2। আর বেগের মান যদি c/√2 হয়, c/√2, এই কয়টা কেন বলতেছি? কারণ হচ্ছে এই কয়টার বাইরে কোনো কোশ্চেন আসবে না। আসলে আমারে বলবা যে ভাই এই 5টা মানের বাইরে আমার আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া আসছে, এটা আমারে বলবা। এই ক্যালকুলেশনের জন্যই কিন্তু এটা পড়াচ্ছি। ক্যালকুলেশন তুমি যাতে হাতে 1 সেকেন্ডে করতে পারো, এই কারণেই কিন্তু এই টপিকস। সাদিয়া আফরিন, সোনিয়া, সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই, ওকে। তাইলে দেখো এই যে এখান থেকে c/ কত বলো? √2। এত হইলে √1 - b²/c², এই পুরাটার ভ্যালু হবে 1/√2, ঠিক আছে? 1/√2। ওকে, তাইলে হচ্ছে দেখো b = c হইলে √1 - b²/c² কত বলো? 0। b √1 - c² 0। তাইলে দেখো এইগুলা মুখস্থ করার আসলে বিষয় না, মুখস্থ এই 0.6 হইলে 0.8 হইলে 0.6, এটা মুখস্থ করার, এটা মনেই থাকবে, এমনিই মনে থাকবে। আর বেগের মান 0.98 সি হইলে এখানে বসায় বের করতে পারো। এই যে দেখো আমি যদি তোমার বের করা শিখাই, তোমার যদি বের করে দেখাই, তো এখন দেখো এই যে √1 মাইনাস বেগের মান 0.6 সি, এটা বসাও হোল স্কোয়ার /c², ঠিক আছে? তাহলে এখন দেখো √1 মাইনাস c² কাটা দাও 0.36, তো 0.36 বাদ দিলে আমাদের থাকতেছে 0.64 কে রুট করলে হয় 0.8, ঠিক আছে? তাহলে এই যে বেগের মান 0.6 সি বসাইলে আমার এই টোটাল ভ্যালুটা আসতেছে 0.8। এইটুকু বের করতে আমার মিনিমাম 10 সেকেন্ড যাবে। এই 10 সেকেন্ড সময় তোমার পরীক্ষার হলে অনেক মূল্যবান, ঠিক আছে?
অনেক মূল্যবান, অনেক মূল্যবান। বি ইকুয়াল টু সি হওয়া কি সম্ভব কিনা এগুলো নিয়েও কথা বলবো। তাহলে দেখো এই যে সি ডিভাইডেড বাই √2 হইলে √1 - b² এর ভ্যালু হবে কত 1/√2। আর বেগের মান যদি আলোর বেগের সমান হয়, আলোর বেগ ধরো আমি যে আলোর বেগের সমানে যাচ্ছি, তাইলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সবচাইতে বেশি বেগ, আলোর বেগের চাইতে বেশি কোনো বেগ হইতে পারে না। সবচাইতে হাইস্ট ভ্যালু হচ্ছে আলোর বেগ, আলোর দ্রুতির চাইতে বেশি দ্রুতি হইতে পারে না। তাইলে আলোর বেগের দ্রুতির সমান যদি যায় কোনো রকেট, কোনো মহাশূন্যযান, তাইলে এই টোটাল ভ্যালুটা হবে 0। টোটাল ভ্যালুটা হবে কত 0। এই 5টা মান তুমি বুঝছো কিনা একটু জানাবা, যে জগজগা ফকফকা ক্লিয়ার। এই 5টা মান, যে বেগের মান এত হইলে এই √1 - b²/c² এর ভ্যালু কত, এটা তুমি বুঝছো কিনা এটা আগে বলো। এটা একটু আমাকে বলো যে √1 - c² এবং √1 - b²/c² অলওয়েজ 1-এর চাইতে ছোট, অলওয়েজ 1-এর চাইতে ছোট, অলওয়েজ 1-এর চাইতে ছোট। হ্যাঁ, 1-এর চাইতে, বুঝছো কিনা? হ্যাঁ, এই যে তাসিন, তাসনিম, বিশাখা, ঠিক আছে, নাম কঠিন রে, এত উচ্চারণ কঠিন। তাসনিম সুলতানা, ওকে। জুবায়ের মাহমুদ সরকার, নুরাইয়া নূর, তারপরে সুফিয়া আক্তার, জি ভাইয়া ক্লিয়ার, ওকে। মেধা মহসিন ক্লিয়ার, 400+ আছে, ভেরি গুড। সায়েদা তাকি আহমেদ, সুমাইয়া ক্লিয়ার। এখন দেখো, তাহলে এখন আমাদের এই যে 3টা যে সূত্র আছে দৈর্ঘ্য সংকুচনের, হচ্ছে L = L0 √1 - b²/c²। তাহলে L0 টা L এর চাইতে বড়, স্থিতিশীল দৈর্ঘ্যটা হচ্ছে গতিশীলের চাইতে কি হবে, বড় হবে। এবং এই সূত্রটাই সিইউতে আসছে 2021 সূত্র, এই সূত্রটাই চিটাগং বিশ্ববিদ্যালয়ে 2021 আসছে। এরপরে দেখো m = m0 ডিভাইডেড বাই √1 - b²/c²। এইখানে গতিশীল ভরটা স্থিতিশীলের চাইতে বড় এবং গতিশীল সময় স্থিতিশীলের চাইতে বড়। t = t0 ডিভাইডেড বাই √1 - b²/c²। এই সূত্র নিয়ে আমাদের প্যারা নাই, আমাদের ঝামেলা কই যায় হবে এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমাকে বলো, আমি যে একটা কোশ্চেন এখানে একটু লেখছি, এখানে একটা কোশ্চেন লেখছি, এই যে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। তোমার এই 5টা থেকে এই কোশ্চেনের অ্যান্সার তোমার অলরেডি হয়ে গেছে। 1 মিটারের একটা দণ্ড এত দ্রুতিতে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত হবে? দণ্ডের দৈর্ঘ্য কত হবে? দণ্ডের দৈর্ঘ্য কত হবে? দণ্ডের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে বলো যে 1 মিটার একটা দণ্ড 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হইলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? এই আফিয়া জান্নাত, ইউটিউব লিংক, এই ইউটিউব লিংক ক্লাস শেষ কর আগে ভাই, পরে দিও। কত হবে? 1 মিটার একটা দণ্ড চলতেছে, তাইলে এই যে দেখো আমাদের গতিশীল দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? গতিশীল দৈর্ঘ্য ইকুয়াল টু স্থিতিশীল দৈর্ঘ্য √1 - b² ডিভাইডেড বাই c²। এখন এইটার ভ্যালু তো 1 মিটার দেওয়া আছে, এইটুকুর ভ্যালু এখন কত হবে? বেগের মান দেওয়া আছে 0.8c, 0.8c হলে এটার মান হবে 0.6। এই যে দেখো ক্যালকুলেশন কত সহজ, হ্যাঁ, ক্যালকুলেশন এখন তোমার প্যারা নাই। তাহলে 0.6 মিটার, 0.6 মিটার, শেষ, অঙ্ক শেষ। এখন যদি আমি তোমার সেম কোশ্চেনই বলতাম যে এত বেগে চলতেছে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড, এই বেগে চলতেছে, তাইলে এল কত হবে বলো? তাইলে এল কত হবে? তো আমাদের এখানে বেগের মান 0.8c আছে, এই কারণে আমি 0.6 ক্যালকুলেশন ছাড়াই বসায় ফেলছি, কারণ আমরা এসবিএসএল শিখে ফেলছি, ঠিক আছে। আমরা 0.6, এখন এইটা দেওয়া আছে বেগের ভ্যালু, এইটা দৈর্ঘ্য কত হবে? তাহলে এত হইলে এই যে 1 × 0.8, তাহলে অ্যান্সার হবে 0.8, তাই না? এটা তো 0.6c, 0.6c বেগে চললে এই যে √1 - b²/c², এই পুরা ভ্যালুটা হবে 0.8। ভেরি গুড, এই সবাই পারতেছে। তানবিন শরীফ, তারপরে নুরাইয়া নূর, নজরুল ইসলাম, শারমিন আক্তার জাহান, তারপরে হচ্ছে মেধা মহসিন, ভেরি গুড। ময়নুল হাসান মুগ্ধ, এই অনেক পরিচিত স্টুডেন্ট আছে ক্লাসে। সাদিয়া ইয়াসমিন, সুমাইয়া ইসলাম, উজ্জ্বল ইসলাম, ভেরি গুড। তাইলে হচ্ছে 0.8, 1 নাম্বার কোশ্চেন, ওকে। এখন একটা চার্ট পড়াবো, এক ছকে সব টপিক ক্লিয়ার, এক ছকে। এই ছক আকারে কেউ তোমারে পড়াবে না, হ্যাঁ, এখানে ছক আকারে পড়াই দিচ্ছি। এই ছক তুমি কোথাও পাবাও না, মানে এক ছকের মধ্যেই সব তোমার শেষ। 3টা, এই যে দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, এই 3টা একটা ছকের মধ্যে শেষ হয়ে যাবে।
একটা ছকে শেষ হয়ে যাবে। এবং এইটা আমি এই যে হুবহু প্রাইভেট ব্যাচেও পড়াইছি, এই খাতাটাই পড়াচ্ছি তোমাদের ফ্রি ক্লাস বলে। আমি হচ্ছে ওইরকম আমরা দেখো প্রাইভেটেও যা পড়াচ্ছি ফ্রিতেও তাই পড়াচ্ছি, সুতরাং গুরুত্ব দিয়ে ক্লাস করলে এনাফ। ইলহাম, ফাবিয়া, ফেরদুস, তিতলি সরকার, ওকে ওকে ওকে। রুহুল 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 বলতেছে 0.8, 0.8। তারপরে হচ্ছে আমাদের তাজরিয়ান খান, রাফি, উজ্জ্বল ইসলাম, বৃষ্টি, ওকে ঠিক আছে। নোট সাথে সাথে দিব না, নোট পরে। উম্মে জান্নাত সাদিয়া, ফর্মুলার পেজটা আর একটু দেখান। এই যে ফর্মুলা তো আছেই, ফর্মুলার পেজটা আর একটু দেখাই। ফর্মুলার পেজটা SBSL মানে হচ্ছে সুমন ভাই স্পেশাল ল, হ্যাঁ স্পেশাল ল সুমন ভাই। এই যে দেখো, এই যে সূত্র 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 এই এখন একজনে বলছে c/√2 হইলে এইটার ভ্যালু 1/√2 কিভাবে হয়। বেগের মান যদি c/√2 হয়, এই বেগের মান যদি c/√2 হয়, তাহলে দেখো 1 মাইনাস বি স্কোয়ারের জায়গায় বসাও, তাহলে c/√2, তার মানে c²/2, নিচে আছে c², তাহলে দেখো এই যে √1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ, তার মানে √2, 1/√2। ঠিক আছে, ক্যালকুলেশন কইরা তুমি আসবা, আমি আগেই লিখে দিছি। এই কারণে তোমার এই 5টা মানের বাইরে কোনো অ্যান্সার পরীক্ষাতে আসবে না আধুনিক পদার্থবিজ্ঞানে। যদি আসে তাহলে আমার বলবা যে ভাই এই 5টা মানের বাইরে আসছে, এই 5টা মান সহ কমন পাবা, মান সহ কমন পাবা। ওকে, তাইলে দেখো এই যে দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, তিনটার সূত্র আমরা অলরেডি লিখে ফেলছি। L = L0 √1 - b²/c², M = M0 ডিভাইডেড বাই √1 - b²/c², T = T0 ডিভাইডেড বাই √1 - b²/c²। ওকে, তাইলে এইখানে বড় কে, এই দুইটার মধ্যে বড় কে বলতো? তাইলে এই যে স্থিতিশীলটা বড় গতিশীলের চাইতে, ঠিক আছে। আবার এই দুইটার ক্ষেত্রে গতিশীল বড়, মানে তুমি যত দ্রুতিতে চলবা দেখবা যে যেই যত গতিতে যায় একটা বাইক বা যে কোনো একটা গাড়ি, অনেক দ্রুতিতে গেলে দেখবা ওটা ছোট মনে হইতেছে, অনেক ছোট মনে হয়। যে যত বেগে চলে এর ছোট মনে হয়, মানে গতিশীল দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, কিন্তু বর বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা ভার্সিটি অ্যাডমিশন, সায়েদা হান্নানা বেগম, ভার্সিটি অ্যাডমিশন। তাইলে আমাদের গতিশীল সময় স্থিতিশীলের চাইতে বড়, M is greater than কত? M0। এখন দেখো এই যে বেগ বের করার একটা সূত্র, বেগ বের করার, এতক্ষণ তো বেগ দেওয়া ছিল, আগের কোশ্চেনগুলো শিখছি বেগ দেওয়া ছিল। এখন হচ্ছে বেগ বের করার যেই সূত্রটা, V = 1 মাইনাস √1, মানে এই মনোযোগ দিতে হবে, এটা বুঝলে সব শেষ, এই অধ্যায়ের সব এক টপিক, এই পৃষ্ঠা বুঝলে তোমার সব শেষ। এই কারণে মনোযোগ রাখো, কমেন্ট কমায় করো, কমেন্ট এখন করতে হবে না, আপাতত মনোযোগ দাও। দেখো তাহলে বেগ = √1 মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় হোল স্কোয়ার ইন্টু c। তাহলে বেগের মান যদি আমাকে বের করতে বলে, ছোট মান ডিভাইডেড বাই বড় মান ইন্টু √ কত, ঠিক আছে। তাহলে ছোট ডিভাইডেড বাই বড় হোল স্কোয়ার ইন্টু c, এটা সবগুলার ক্ষেত্রে দৈর্ঘ্য, বর, তারপরে কাল দীর্ঘায়ন, সবগুলার ক্ষেত্রে একই সূত্র। তাহলে এই যে দেখো ছোট হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এই কারণে গতিশীল দৈর্ঘ্য উপরে, স্থিতিশীল দৈর্ঘ্য নিচে, হোল স্কোয়ার ইন্টু c। তারপরে এইখানে ছোটকে, বরের ক্ষেত্রে ছোটকে বলো এই যে M0 ছোট, M বড়, তাহলে ছোট ডিভাইডেড বাই বড় হোল স্কোয়ার ইন্টু c। এখানে ছোটকে T0 ছোট, তাহলে T0 ডিভাইডেড বাই T হোল স্কোয়ার ইন্টু কত, c। এই তিনটা হচ্ছে আমাদের গতানুগতিক বের করার সূত্র, কিন্তু এই তিনটাও আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে SBSL, এক সূত্র দিয়ে সব শেষ। তাহলে বেগ = √1 মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার, √1 মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার ইন্টু c হবে রুটের বাইরে, তাহলে বেগের ভ্যালু কিভাবে বের করব? 1 মাইনাস 1 বাই n স্কোয়ার। n এর পরিচয় কি? ঠিক আছে, n এর পরিচয় কি? এই টি স্থির, T0 গতিশীল, এটা পরে বলতেছি। পুষ্পিতা, তুমি যেইভাবে হচ্ছে কোশ্চেন সলভ করো তারপরে ক্লিয়ার হয়ে যাবে তোমার বিষয়। ওকে, n = বড় টি ছোটটির যত গুণ, তাহলে n এর পরিচয় কি বলো? বড় মান ছোট মানের যত গুণ, বড় মান ছোট গানে। হ্যাঁ, খাতা একটু হিজিবিজি হইলেও বুঝতে সমস্যা হবে না, খাতা একটু হিজিবি, কারণ অনেক তথ্য এক পৃষ্ঠার মধ্যে আটানো একটু কষ্টকর, ঠিক আছে। এবং আমি এখানে লিখছি, এই কারণে একটু বোঝার চেষ্টা করো। যদি তোমাকে বলে যে L0 L এর
দুই গুণ, এল নট এল এর দুই গুণ, অথবা তোমাকে বলে এল এল নটের অর্ধেক, এল নট এল এর অর্ধেক। একই কথা না বলো তো? এই যে বড়টা ছোটটার দুই গুণ, এটা যে কথা, ছোটটা বড়টার অর্ধেক, একই কথা। তাহলে এই জায়গায় এন এর ভ্যালু কত বসাবা বলো তো? 2। এই জায়গার এন এর ভ্যালু কত বসাবা? 2। এরপরে ধরো তোমাকে বললো যে এম এম নটের দুই গুণ, মানে গতিশীল বর স্থিতিশীল বরের হচ্ছে আমাদের কত গুণ? 2 গুণ, 2 গুণ, 2 গুণ। ওকে, তারপরে দেখো আমাকে যদি বলে এম নট এম এর অর্ধেক, এম নট এম এর অর্ধেক, একই কথা না? এই জায়গায়ও কিন্তু এন এর ভ্যালু কত হবে? 2। এন এর ভ্যালু কত? 2। আবার যদি তোমাকে বলে যে টি টি নটের 2 গুণ, টি টি নটের 2 গুণ, অথবা টি নট টি এর অর্ধেক, অর্ধেক, তাইলে এই জায়গায় এন এর ভ্যালু কত? 2। 2। তাহলে আমাদের বেগ বের করার সূত্র কত বলতো? √1 মাইনাস √1 - 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, এন স্কোয়ার ইন্টু বাইরে হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের বেগ বের করার কি সূত্র? সূত্র। এন এর পরিচয় কি? বড়টা ছোটটার যত গুণ। তাহলে বড়টা ছোটটার যত গুণ হবে এটাই হচ্ছে এন এর ভ্যালু, এন এর ভ্যালু, এন এর ভ্যালু। এখন যদি তোমাকে বলি যে এল এল নটের 1/3, তাহলে বলো তো এন এর মান কত হবে? এন এর মান কত হবে? ফুজাইল ফয়সাল, ঠিক আছে ভাই, সেরা টেরা পরে এই সামনাসামনি প্রশংসা করতে হয় না, যত পারো নিন্দা করবা যে ভাই আপনার ক্লাস ভালো লাগতেছে না, বোর বোর এগুলা বলবা, তাইলে আরো ভালো ক্লাস হবে। ঠিক আছে, প্রশংসা করলে ক্লাস কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ওকে, এল এল নটের 1/3, তাইলে এই জায়গায় এন এর মান কত? এই জায়গায় এন এর মান 3, সোজা কথা, এন এর মান 3। ছোটটা বড়টার 1/3, মানে বড়টা ছোটটার কত গুণ? 3 গুণ, 3 গুণ, সোজা কথা, 3 হবে, 3 হবে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহসিন, হ্যাঁ 3 3 3 3, এইটুকু বুঝতে পারলেই হবে। এই 3 যে এটা বুঝতে পারলেই হবে, আর দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই। ওকে, এখন তাইলে দেখো, এখন তাইলে আমি এই যে এই খাতাতেই লিখি, এটাতে যেহেতু তোমাদের হিজিবিজি হয়েছে, এই খাতাতেই লিখি, এটাতে যেহেতু হিজিবিজি হয়েছে, তাইলে একটু একটু এসবিএসএল আকারে লিখতে হবে। এসবিএসএল, এটার ফুল মিনিং হচ্ছে, এটার ফুল মিনিং যারা পারো না, এই যে যাদের ফিজিক্স কঠিন লাগে, বুক দরফর করে, তারপরে কাপাকাপি অবস্থা ফিজিক্স দেখলে, এদের জন্য এসবিএসএল 3 বেলা। ঠিক আছে, এসবিএসএল 3 বেলা খাওয়ার পরে, প্রতিদিন খাবা, তাইলে এই ফিজিক্স নিয়ে আর প্যারা থাকবে না খাওয়ার পরে, এটা তোমাদের জন্য মেডিসিন। হ্যাঁ, তাহলে সুমন ভাই স্পেশাল ল, এটাই হচ্ছে আমাদের। ওকে, এখন দেখো, তাহলে এই যে এন বের করা আমরা শিখে গেছি। এখন এন ইকুয়াল টু যদি 2 হয়, আবার দেখাইতেছি দেখাইতেছি দেখাইতেছি, এন ইকুয়াল টু যদি 2 হয়, এন ইকুয়াল টু 2 হলে বেগের মান হবে √3 ডিভাইডেড বাই 2c, √3 ডিভাইডেড বাই 2c, √3 ডিভাইডেড। আরো ক্লাস হয়েছে, অনেক ক্লাস হয়েছে, প্লে লিস্টে সব আছে, ইউটিউব প্লে লিস্টে সব আছে, সব বলে দিব, সমস্যা নেই, ক্লাস করো আগে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে এই যে বুক দরফর করে, হ্যাঁ বুক দরফর করলে আমাদের ফিজিক্স দেখা যদি ঝামেলা লাগে, মানে কাপাকাপি অবস্থা, কাঁপুনি উঠা যায়, তাহলে এই যে 3 বেলা এসবিএসএল খাবা, খাওয়ার পরে তাইলেই হবে। এখন দেখো, এন এর মান 2 হইলে বেগের মান হবে √3/2c, 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 √3/2c। হ্যাঁ, √3/2c মানে কত বলো? 0.87c, 87c। যদি এটাকে বলো কত পার্সেন্ট, আলোর বেগের কত পার্সেন্ট? 87%, আলোর বেগের 87%। বা এটারে যদি তুমি মানে লেখো, তাইলে এটারে লিখতে পারবা 2.59 ইন্টু 10⁸। এইগুলা কেন মান লেখা দিচ্ছি? কারণ এগুলা মান সহ আসবে। এই যে বাম পাশে লেখা রাখবা মান সহ, মান সহ কমন পাবা। এবং এই কোশ্চেনটা ডিইউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার আসছে 2021। বিশ্বাস না হইলে একটু পরে দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-এর কোশ্চেন। এন এর মান 2 হইলে বেগের মান হবে √3/2c, √3/2c। ঠিক আছে, তারপরে এন ইকুয়াল টু 3 হইলে বেগের মান হবে 2√2 ডিভাইডেড বাই 3c, 2√2 ডিভাইডেড বাই 3c। এটার মানে হচ্ছে 0.9428c, অথবা 94.28% অথবা এটাকে মানে লিখলে লিখতে পারবা 2.83 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা মান সহ আসবে, মান সহ। এই কারণে লেখা রাখো যে মান সহ, মান সহ, মান সহ, মান সহ। হ্যাঁ, ঠিক আছে, মান সহ মনে রাখলে তুমি আর অঙ্ক করার দরকার হবে না। কারণ এই দুইটা কোশ্চেন যত জায়গায় আসছে, প্রশ্ন ব্যাংক খুলবা, আজকে যায় বাসায় যায় প্রশ্ন ব্যাংক খুলবা, দেখবা যে এই দুইটা কোশ্চেনই হুবহু আসছে,
হুবহু যত জায়গায় পরীক্ষা দিছো বা যত এক্স কোশ্চেন আছে এই দুইটা মান দিয়েই বেশিরভাগ আসছে, ক্যালকুলেটর ইউজ ছাড়া, ক্যালকুলেটর ব্যবহার ছাড়া এই দুইটা মানই আসবে এবং রিপিট মান। বলো এই দুইটা ক্লিয়ার কিনা? এই যে এন এর মান 2 হইলে কত হবে, এন এর মান 3 হইলে কত হবে, এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা বলো? এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা? এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা? বলো বলো বলো, ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আজকে মহাকাশেও পাঠাবো। আজকে হচ্ছে এই যে সুন্দরী হওয়ার রহস্য আজকের ক্লাসে আছে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে কিন্তু হচ্ছে এই যে যারা ছেলে বলো মেয়ে বলো, সুন্দরী হওয়ার রহস্য, সারা জীবন সুন্দর থাকার রহস্য কিন্তু আজকের ক্লাসে আছে। মহাকাশ, আইনস্টাইন যত কিছু আবিষ্কার করছে এই সবগুলা হচ্ছে আজকে ফাঁস করে দিব আর কি। আধুনিক বানাইতে হবে, আধুনিক বানাইতে হবে। ওকে, ক্লিয়ার। মেহরাজ হাসান হৃদয় ক্লিয়ার, রকিবুল হাসান রাহিল ক্লিয়ার, সালমা শাম্মী ক্লিয়ার। ঠিক আছে, গুড গুড। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব। এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এর আগে একটা বিষয় লিখে রাখো, এর আগে একটা বিষয় লিখে রাখো। বি ইকুয়াল টু সি হইলে, বি ইকুয়াল টু সি হইলে, বি ইকুয়াল টু সি হইলে আলোর বেগে যদি কোনো বস্তু চলে তাহলে এল এর মান হবে 0, এল এর মান হবে 0, এম এর মান হবে এম নট ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু অসীম, টি এর মান হবে টি নট ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু অসীম, অসীম। এবং এই কোশ্চেনটা আমাদের কি আসছিল বলো? মেডিকেল, মেডিকেল, মেডিকেল 20-21, মেডিকেল 20-21-এ এটা আসছে। এবং এই দুইটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন অসংখ্য জায়গায় আসছে, হিউজ টাইম। যে আলোর দ্রুতিতে যদি কেউ চলে তাহলে এর দৈর্ঘ্য হবে 0, বর হবে অসীম, সময় হবে অসীম। এই তিনটা তথ্য একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এই তিনটা তথ্য একটু ইম্পর্টেন্ট। একটু স্টার, একটু স্টার, একটু স্টার। কত সাল থেকে ব্যবহার করতে দেয় না, এক এক ভার্সিটি এক একটা। যেমন কৃষিতে বাকৃবিতে 18 সাল পর্যন্ত ব্যবহার করতে দিছে, ঠিক আছে, 18 সাল পর্যন্ত ব্যবহার করতে দিছে। এবং 20 সালেও অনেক জায়গায়, 19 সালেও অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ ছিল। যেমন বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি, তারপরে আরো কয়েকটা বিজ্ঞান প্রযুক্তিতে ক্যালকুলেটর ইউজ করতে দিত, সাস্টে দিত, তো এরকম অনেকগুলা, সিইউতে দিত, সিইউতে দিত। তাহলে এই তিনটা, ডেন্টালে যারা পরীক্ষা দিবা ইম্পর্টেন্ট, ডেন্টাল, ডেন্টালে যারা দিবা এদের জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখন আমরা কোশ্চেনে যাব, এখন আমরা হচ্ছে কোশ্চেনে যাব, কোশ্চেনে যাব। শুধু অ্যান্সার, কোশ্চেন দেখবা আর অ্যান্সার দিবা, চোখের পলক ফেলবা আর অ্যান্সার দিবা। এই যে ডিউতে আসছে 20-21, রুয়েটে আসছে 12-13, ঠিক আছে। এটা যদি পারো তাহলে রুয়েটেও চান্স পাবা, ডিউতেও চান্স পাবা। বলো কত হবে? কত বেগে চললে একটা রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? অর্ধেক হবে, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। হ্যাঁ, এখন কৃষিগুচ্ছ, কিন্তু 18 সাল পর্যন্ত বাকৃবি আলাদা ছিল, অন্যান্যগুলো আলাদা ছিল আর কি। 19-20 কৃষিগুচ্ছ হয়েছে। কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এই জায়গায় এন এর মান কত? এন এর মান 2, এন এর মান 2, এন এর মান 2, তাহলে বেগের মান হবে √3/2c, √3/2c, √3/2c। এইটাই অপশনে ছিল। আমি একটু দেখাইয়া দেই যাতে মনের শান্তি পাওয়া যায়, চোখের শান্তি আর কি, চোখের শান্তি। এই কোশ্চেনটা যে ডাবিতে কিভাবে আসছে এটাও দেখাইয়া দেই। এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21, কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। অপশনগুলা দেখো, হাফ সি, √3/2c, 3/√2c, 3/4c। তাহলে অপশনের অ্যান্সার হবে বি নাম্বারটা, √3/2c। এই মান দিয়ে এই অপশন ছিল, ঠিক আছে। তোমার ক্যালকুলেশনেরও দরকার হয় নাই, √3/2c তুমি অপশনে পাবা। এটার বাকি মানগুলা তো লেখা দিছি আগেই, বাকি মানগুলা আগেই লেখা দিছি। এই নোট আজকে দিব না, আজকে নোটের সুন্দর করে নোট করবা, নোট করে মিডিয়াম গ্রুপে আপলোড দিয়ে দিবা, ঠিক আছে, তাইলেই হবে। মিডিয়াম গ্রুপে সুন্দর করে নোট করে আপলোড দিয়ে দিবা। আর আমরা রেগুলার ক্লাসগুলা নেই হচ্ছে আমার পার্সোনাল যে গ্রুপ ফিজিক্স হান্টার্স, ফিজিক্স হান্টার্স, এই গ্রুপে হচ্ছে আমরা রেগুলার ক্লাস নেই এবং ম্যাথ ক্লাসও নেই আমি মোটামুটি। তবে মিডিয়ামের পেজে আমি হচ্ছে রেগুলার ক্লাস নিচ্ছি এখন। এই পেজে ফিজিক্স ক্লাসগুলা রেগুলারই হবে এখন থেকে, হ্যাঁ। আর এই গ্রুপে মোটামুটি রেগুলার আমার ক্লাসগুলা তুমি পাবা, আমার ক্লাসগুলা পাবা, ঠিক আছে। আমার বইও অনেকে পড়ো কিন্তু আমার চিনো না, এরকম অনেকে আছে যে আমার বই হচ্ছে অ্যাসপেক্ট ফিজিক্স, এই অপু ভাইয়া হচ্ছে কিন্তু আবার বইয়ের মাঝে মাঝে বলে যে অ্যাসপেক্ট সিরিজ পড়ো। তাহলে অ্যাসপেক্ট ফিজিক্স এটা কিন্তু আমার বই, তোমরা দেখবা, খুললেই দেখবা সুমন ভাই লেখা আছে, সুমন ভাই না সুমন হোসেন লেখা আছে, ঠিক আছে। তাহলে এইটা আমার গ্রুপ,
এখানে পাবা আর কি। আর এই পেজে কালকেও ক্লাস হবে বা পরের দিনও ক্লাস হবে। রেগুলার ক্লাসগুলো আমরা সিরিয়ালি এই পেজ থেকে নিব। সুতরাং যারা পেজে রিয়্যাক্ট দেওয়া নাই একটু রিয়্যাক্ট করে দিবা, ফলো দিয়ে রাখবা নোটিফিকেশনের জন্য। ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে দেওয়া হবে। হ্যাঁ দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 3 চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে। চলন্ত অবস্থায় একটা রকেটের দৈর্ঘ্য এর স্থির দৈর্ঘ্যের অর্ধেক হইলে আলোর দ্রুতির কত শতাংশ যায়? চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছে, বলো। এই যে তাজরিয়ান খান রাফি, এতদিন জানতাম না, আজকে জানলা, থ্যাংক ইউ। হ্যাঁ আজকে জানলাম। অ্যাসপেক্ট ফিজিক্স নতুন এডিশনের বইটা হচ্ছে ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। আপনাকে চিনতাম না, এখন চিনি। এই যে দেখো, আমার বই পড়ে আমার চিনে না, দেখছো কত বড় বাটপার, পাপি এগুলা সব পাপি। এই যে আজকে থেকে চিনাল আজকা। ওকে ওকে ওকে, কত পার্সেন্ট বলো? এই যে নুজিহা নওয়াল, তারপরে সুমন ভাইয়ের ফ্যান হয়ে গেলাম, থ্যাংক ইউ। ফ্যান হয়ে লাভ নাই আসলে, গরম দিন, ফ্যান এখন অফ আছে আমার। হ্যাঁ, তো এখন ফ্যানের দরকারও আছে আসলে, ফ্যান ট্যান চালাইলে একটু গরম টরম কম লাগবে। তাহলে দেখো, চলন্ত অবস্থায় একটা রকেটের দৈর্ঘ্য এর স্থির দৈর্ঘ্য, এখন তো তোমার বুঝা আনসার। এই 0.87 কেমনে হয়? পূজা বিশ্বাস 87%, 0.87 এটারে পার্সেন্টে নিলে 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ, তার মানে 87% সি। তাহলে আলোর বেগের 87% যাবে, 87। তাহলে অ্যান্সার হচ্ছে 87%। এইটাই আসছে সিইউতে। এখন কিন্তু আমি সলিউশন গুলা করে দিচ্ছি না, কারণ সলিউশন আগেই করা শেষ, কারণ এন এর মান 2, বেগের মান হচ্ছে √3/2c। যদি বলতো যে এই যে নিশ্চল দৈর্ঘ্যের 1/3, তাইলে অ্যান্সার কত হইতো বলতো? নিশ্চল দৈর্ঘ্যের 1/3 যদি বলতো, তাহলে অ্যান্সার কত হইতো? তাহলে কত পার্সেন্ট হইতো? যদি বলতো যে 1/3, এই যে এটা যদি বলতো 1/3, তাইলে অ্যান্সার কত হইতো? 94%, 94.28%। তবে এইটা আসবে না, আসবে এটাই আসছিল সিইউতে। হ্যাঁ ওকে, এখন বলো, এই যে কুয়েটে আসছে, কুয়েটের কোশ্চেন সলভ করবা। এম নটের 5 গুণ বেগ কত? এই যে নামটা মাত্র দেখলো, কে কয় এটা? তানিয়া তাসনিম হুসাইন আমার বই নিয়ে ক্লাস করতেছে, থ্যাংক ইউ। আমার বইয়ের অনেক পাঠক আছে এই ক্লাসে, এবং ম্যাক্সিমামই আমার বইয়ের পাঠক। ওকে, তাইলে হচ্ছে এম নটের 5 গুণ হইলে বেগ কত? হ্যাঁ, তাইলে এই যে বেগ ইকুয়াল টু √1 মাইনাস 1/n স্কোয়ার। n স্কোয়ার মানে কত হবে? 25 ইন্টু সি। তাহলে √24 ডিভাইডেড বাই √25 ইন্টু সি। 24 কে লেখা যায় 4 6 24, 2√6 ডিভাইডেড বাই 5c, 2√6 ডিভাইডেড বাই 5c, ঠিক আছে। 2√6 ডিভাইডেড বাই 5c। এই কোশ্চেনটা আমাদের হচ্ছে ইসরাত জাহান মনিকা, এই আমার আইডিতে মেসেজ দিবা, ইউটিউব চ্যানেল না পাইলে। আমার 2টা ইউটিউব চ্যানেল এই কারণে ঝামেলা হয়েছে, একটা হ্যাক হয়ে গেছে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম তুমি সার্চ দিলে এটাই পাবা, এমডি সুমন হোসেন, এই নামেই তুমি চ্যানেল পাবা। তবে দুইটা আসবে, যেটা আসবে 1.3K সাবস্ক্রাইবার, এটা আমার বর্তমান নিউ চ্যানেল, এবং আরেকটা আসবে 3.6K, এটা হ্যাকড, এটা দরকার না, এটা বাদ, এটা হ্যাকড চ্যানেল। এই কারণে হচ্ছে এই যে এই চ্যানেলটা আমার একদমই নিউ, 10-15-20 দিন হইলেও খোলা হয়েছে, ঠিক আছে। এইখানে প্লে লিস্ট করে দেওয়া আছে। ওকে, এবং আমার এই নামে যদি তুমি ইউটিউব না পাও, এই নামে আমার আইডিতে মেসেজ দিবা, তাইলেই হবে। অথবা এই যে পিএইসে দেওয়া আছে, ফিজিক্স সেন্টারসে আমাদের হচ্ছে সবগুলা ইউটিউবের ক্লাসের লিঙ্ক তোমার দেওয়া আছে, সবগুলা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2√6 ডিভাইডেড বাই 5c। ওকে, কোশ্চেন নাম্বার 5 অ্যান্সার দাও। অ্যান্সার দাও, কত হবে? একটা মিটার স্কেল প্রস্থ বরাবর 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এত বেগে গতিশীল মানে 0.6c বেগে গতিশীল। স্কেলটির গতিশীল দৈর্ঘ্য কত? প্রস্থ বরাবর গতিশীল বলছে, ডিইউ এর কোশ্চেন, ডিইউ 14-15। হ্যাঁ, রেকর্ডেড থাকবে, এবং আগের ক্লাসটাও এই পেজেই রেকর্ডেড আছে। এই যে বনিয়ামইন ভাই, এই অপু ভাইয়ের পেজেই আগের ক্লাসটাও রেকর্ডেড আছে। আরেকটা ক্লাস গ্রুপে রেকর্ডেড আছে, মানে পেজে নাই, গ্রুপে আছে। ওকে,
এক হইলে বলে কষ্ট লাগে নাই, কত কি পরিমাণ শয়তান। আরে এক হইলে তো কষ্ট লাগবেই, স্বাভাবিক। ওকে ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে? গতিশীল দৈর্ঘ্য কত হবে? তাইলে এটা হবে 1 মিটারই হবে, 1 মিটারই, তাই না? কারণ হচ্ছে এটা বলছে প্রস্থ বরাবর গতিশীল, প্রস্থ বরাবর। এই জায়গায় একটু প্যাচ দিয়ে দিছে তোমারে, এই জায়গায় দিছে প্যাচ, তাইলে এটার কোনো চেঞ্জ হবে না। দৈর্ঘ্য যা আছে তাই থাকবে, দৈর্ঘ্য যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। নো চেঞ্জ, নো চেঞ্জ, কারণ হচ্ছে প্রস্থ বরাবর গতিশীল, প্রস্থ বরাবর গতিশীল। তাহলে ডাবিতে এই যে একটু প্যাচ খাটায় দিছে, এই কারণে এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, প্রস্থ বরাবর গতিশীল বললে দৈর্ঘ্য যা আছে তাই থাকবে, দৈর্ঘ্যের চেঞ্জ নাই, দৈর্ঘ্যের চেঞ্জ নাই, দৈর্ঘ্যের চেঞ্জ নাই। তাহলে তারা যারা অ্যান্সার দিছ 0.8, এরা সব মেঙ্গু পিপল, মেঙ্গু পিপল, আমজনতা, আমজনতা, আমজনতা হওয়া যাবে না। হ্যাঁ, এই যে আমের দিন আইতেছে, রাজশাহীবাসীরা খালি আম খাবে আর আমজনতা হয়ে যাবে। তাহলে মেঙ্গু পিপল না হয়ে স্মার্ট পিপল হইতে হবে। স্মার্ট পিপল অ্যান্সার দিবে হচ্ছে আমাদের কত, 1 মিটার, বা সেম থাকবে, সেম থাকবে। বলো 5টা কোশ্চেন যে পড়াইলাম ক্লিয়ার কিনা, একদম জগজগা ক্লিয়ার কিনা একটু জানাও। 300 পোলাপান আছে, কইমে যাচ্ছে স্টুডেন্টস, 400-র উপরে ছিল। এ পিছন দরজা দিয়ে ভাইগে যাচ্ছে, পিছন দরজা দিয়ে ভাইগে যাচ্ছে। ওকে ওকে, কানিস ফাতেমা এই যে ভুল করছে, 0.8 বলতেছে। যারা 1 অ্যান্সার দিছে তাদেরটা ঠিক। বই সেরা অ্যাসপেক্ট ফিজিক্স, লেখকের ক্লাস করতেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লেখকের ক্লাস করতেছি। অনেকে ফিল করে, তো আসলে এরকম কিছুই না, অপু ভাই আরো বড় লেখক। ঠিক আছে, ইয়ে ফ্রম রাজশাহী, ঠিক আছে, এই যে রাজশাহী, রাজশাহীর আম খায় আম জনতা হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, বিএসএমআর এসটিউ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20 দুইটা ইউনিটে আসছে, ইঞ্জিনিয়ারিং এও আসছে আর একটা ইউনিটে আসছে, যে একটা মহাশূন্য যান কত দ্রুতিতে চললে মহাকাশে 1 দিন অতিবাহিত হইলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। মহাকাশে 1 দিন অতিবাহিত হইলে পৃথিবীতে, হ্যাঁ, নুজিহা নাওয়াল নিজেই স্বীকার করে মেঙ্গু পিপল, মেঙ্গু মেঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মেঙ্গু পিপল হওয়া যাবে না, 1 দিন অতিবাহিত হইলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। এটার অ্যান্সার তো জানাই, বলো কত হবে? এইটার অ্যান্সারও তোমাদের মুখস্থ হয়ে গেছে, কত হবে বলো? আজকের ক্লাসের সব অ্যান্সার সেম, কারণ এইখান থেকে যত কোশ্চেন আসে সব সেম কোশ্চেন, সব সেম কোশ্চেন, সব সেম কোশ্চেন। কয় চাদরটা সুন্দর, দেখছো কোন দিকে মনোযোগ দিচ্ছে? এটা চাদর না, এটা হচ্ছে কভার আর কি, টেবিল ক্লথ। ওকে ওকে ওকে, আপনার ক্লাস যত দেখি তত বোরিং লাগে না, ঠিক আছে। তারপরে হচ্ছে সুইসাইড অনলি হয়, সুইসাইড অনলি হয়, ঠিক আছে। তাহলে এইটার অ্যান্সার কত হবে বলো? এই যে একটার একটা ডাবল, এন এর মান হচ্ছে 2, এন এর মান 2, তাহলে বেগের মান হবে √3/2c, √3/2c, √3/2c। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এই যে একটার একটার কি ডাবল, ডাবল, তাহলে এন এর মান কত হবে? 2, তাহলে বেগের মান হবে √3/2c, √3/2c, √3/2c। এই 1.3K টা না পাইলে আমারে মেসেজ দিবা। এই 3K যেটা, ওইটাতে সাবস্ক্রাইব করে লাভ নাই, ওইটা আমার পর করে দিছে, ওটা শেষ, ওটা বাদ। ওইটাতে ক্লাস নাই, এই ক্লাসগুলো কিন্তু ওইটাতে পাবা না, ওইটা অনেক আগেই হ্যাক হয়েছে, ঠিক আছে। 1.3K এটা নিচের দিকে গেলে পাবা, নিচের দিকে গেলে পাবা। আচ্ছা, এ না পাইলে আমারে মেসেজ দিবা, আমারে মেসেজ দিবা। ওকে, ঠিক আছে। তানিয়া তাসনিম হুসাইন, প্রথম ক্লাস, কোশ্চেন নাম্বার 7। এই যে এখন খেলা হবে, এখন খেলা হবে আমাদের হচ্ছে এই যে আধুনিক হওয়ার আসল রূপ, আসল রহস্য, আধুনিক হওয়ার আসল রহস্য। হ্যাঁ, আধুনিক হওয়ার আসল রহস্য। তাইলে হচ্ছে এই আইনস্টাইন খুব চালাক মানুষ, বুঝছো? এই আইনস্টাইন কিন্তু হচ্ছে খুবই চতুর মানুষ। কারণ দেখো আইনস্টাইন কি 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 পরিমাণ চতুর একটু বলি, যে এই যে এই বিষয়গুলা কিন্তু আইনস্টাইন নিয়ে আসছে, গ্যালিলিও প্রথমে এগুলা রূপান্তর হিসেবে প্রকাশ করছে। হ্যাঁ, গ্যালিলিও রূপান্তর, গ্যালিলিও রূপান্তর হিসেবে প্রকাশ করছে, এরপরে কিন্তু আইনস্টাইন সূত্রগুলা নিয়ে আসছে। মানে প্রথমে গ্যালিলিও প্রকাশ করছে রূপান্তর, এরপরে আইনস্টাইন নিয়ে আসছে। এরপরে এই যে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, এটা কিন্তু প্রথমেই তোমরা জানো কিনা, হাইজেনবার্গ, হাইজেনবার্গ প্রথম হচ্ছে পারমাণবিক বোমা বানাইছিল, এরপরে এখান থেকে সুযোগ নিছে আইনস্টাইন, আইনস্টাইন। এরপরে আর একটা বিষয় দেখো, এই যে ম্যাক্স প্লাঙ্করে চিনো সবাই, মানে চিনো বলতে নাম জানো। ম্যাক্স প্লাঙ্ক কি করছে? এটা মেডিকেলের 20-21 কোশ্চেন, কোয়ান্টাম তত্ত্ব দিছে, কোয়ান্টাম তত্ত্ব দিছে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু এটারে ব্যাখ্যা করছে আইনস্টাইন। ক্রেডিট নিছে কে বলো? আইনস্টাইন, ক্রেডিট নিছে হচ্ছে আইনস্টাইন, আইনস্টাইন। তাহলে দেখো কোয়ান্টাম তত্ত্ব দিল ম্যাক্স প্লাঙ্ক, মানে প্রথম প্রথম বাইর করছে যে
পুরাটা পরবর্তীতে যায় ক্রেডিট নিছে। খুবই চতুর মানুষ আছিল, খুবই চতুর মানুষ। ঠিক আছে, তাইলে দেখো এই যে 25 বছর বয়সী জয়া হোসেন এবং পূর্ণিমা, জয়া হোসেন এবং হচ্ছে কি বলো পূর্ণিমা, রিটেনে এইসব সূত্র ব্যবহার করা যাবে কিনা? এটা তো রিটেনে তুমি ওই যে বড় মান ছোট মান ওই সূত্র ব্যবহার করবা, বড় মান ছোট মান এটা ব্যবহার করবা। ঠিক আছে, এই যে বেগ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কত বলো টি নট ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার ইন্টু সি, এটা ব্যবহার করলেই হবে, অ্যান্সার বসায় দিবা, শেষ, রিটেন শেষ। ওকে, এই সব ক্লাস ইউটিউবে আছে, সব ক্লাস আছে। হ্যাঁ, সায়েন্টিস্টরা খুবই চালাক হয়। তাহলে দেখো 25 বছর বয়সী জয়া হোসেন ও পূর্ণিমা, জয়া হোসেন এবং পূর্ণিমা দুইজন একসাথে একই স্পেস করে 0.98 বেগে মহাকাশে গেছে, মহাকাশে গেছে। তাহলে পৃথিবীর হিসাবে সে 30 বছর পরে ফিরে আসছে, পৃথিবীর হিসাবে মানে টি। এবং তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? কুয়েটে 19-20 এখান থেকে একটা টাইপ আসছিল, 19-20 এই সেম টাইপেরই মা মেয়ে দিয়ে ছিল আর কি একটা অঙ্ক, মা মেয়ে দিয়ে একটা অঙ্ক ছিল। এই দেখো 49 বছর অ্যান্সার দিতেছে, মুখস্থ কইলেই কি মিলে যাবে? জ্বরে বক মরবে না এখানে, হ্যাঁ এনে কিন্তু জ্বরে বক মরবে না, জ্বরে বক মরবে না। হ্যাঁ, সম্প্রসারিত মানে ব্যাখ্যা করছে আর কি, রুহুল সম্প্রসারিত মানেই সে ব্যাখ্যা করছে আর কি, সম্প্রসারিত করছে আইনস্টাইন, এই তথ্যটা বেশি আসে, এটার একটু স্টার দিও। এই যে যেই তিনটা তথ্য বললাম এর মধ্যে এই যে এটা সবচেয়ে স্টার, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দিছে কিন্তু ব্যাখ্যা করছে আইনস্টাইন। ওকে, বলো যে এটার অ্যান্সার কত হবে বলো। তাহলে 25 বছরে সে গেছে, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, আমার টি নট বের করতে হবে। টি নট ইকুয়াল টু টি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি এর মান দেওয়া আছে, পৃথিবীর হিসাবে সময় দেওয়া আছে 30 বছর, তাহলে এই যে দিলাম 30 30। ওকে, 30 ইন্টু এই যে 0.98 সি বেগে চললে এই পুরাটার ভ্যালু হচ্ছে 0.2, 0.2। বি ইকুয়াল টু 0.98 সি হলে 98 সি হলে এই টোটালটার ভ্যালু হচ্ছে 0.2, 0.2, 0.2। ঠিক আছে, 0.2। হ্যাক করে নাই, আসলে হ্যাক করতে পারে নাই, কোনো কাছের মানুষ শত্রুমি করছে। আমার মেইলটা অন্য কারো ফোনে হঠাৎ করে লগ ইন ছিল মনে হয়, এটা আমি খেয়াল করি না, এই কারণে সে চেঞ্জ করে ফেলছে। ওকে, তাহলে এই যে দেখো 30 ইন্টু 2 ডিভাইডেড বাই 10, 2 ডিভাইডেড বাই 10, তাহলে 6 ইয়ার্স, 6 ইয়ার্স। তাইলে দেখো তার বর্তমান বয়স কত হবে? 25 যোগ 6, তার মানে 31 বছর। বর্তমান বয়স হচ্ছে 31 বছর, বর্তমান বয়স হচ্ছে 31 বছর। এবং তার হওয়ার কথা ছিল কত? আসলে 55। তার আসলে হওয়ার কথা ছিল কত? 55, কিন্তু সে বুড়ি না হয়ে এখনো কিশোরী আছে, এখনো কিশোরী আছে। হ্যাঁ, সে কিন্তু বুড়ি হয় না, এই যে 55 বছরের বুড়ি হওয়ার কথা ছিল, কিন্তু এরা দুইটাই এখনো 31 বছরের কিশোরী আর কি, কিশোরী। এই কারণে এই যে যারা চাও যে হচ্ছে আধুনিক থাকবা, মডার্ন থাকবা, হচ্ছে সুন্দরী থাকবা, তারা কি করবা? বেশি বেশি মহাকাশে যাবা, মহাকাশে যাবা, মেকআপ বাদ দিয়ে মহাকাশে যাবা। এই যে বেগের মান যত বেশি নিয়ে যাবা, যত বেগে যাবা তত তোমার লাভ, তত তুমি হচ্ছে কিশোরী থাকতে পারবা আর কি। ঠিক আছে, তাহলে বেগের মান যত বেগ তত কিশোরী, তত কিশোরী। ঠিক আছে, যত বেশি বেশি বেগে যাবা তত বেশি বেশি হচ্ছে সুন্দরী থাকতে পারবা। তাইলে ফলো হচ্ছে ফিজিক্স রুল, সিগমা রুল, এই যে সিগমা রুল, নো মেকআপ। ঠিক আছে, আমরা সিগমা রুল আবিষ্কার করলাম আর কি। তাইলে হচ্ছে আজকে থেকে কি বলো? নো মেকআপ, নো মেকআপ। গো টু স্পেস, গো টু স্পেস, গো টু স্পেস। ঠিক আছে, ওকে, স্পেসে যাও, স্পেসে যাও, তাইলে হচ্ছে প্রচুর প্রচুর এই যে এরকম হচ্ছে থাকতে পারবে আর কি, ইয়ং। বলো যে ক্লিয়ার কিনা? এই যে 7টা কোশ্চেন করাইছি, এই 7টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসে না। আর এই কোশ্চেনটা আসলে আমি একটু মান চেঞ্জ করে দিছি, এটার অ্যান্সারটা আসলে 49 বছরই হয়। যারা মুখস্থ বলছো এটা 49 বছর হবে যখন বেগের মানটা আলাদা থাকবে, অন্য আরেকটা বেগ, তো ওই বেগটা দিলে 49 বছর, এবং এইটা মান সহ আসে 49, এটার অ্যান্সারটা 49 মান সহ কমন পড়বে। এইটা আমি চেঞ্জ করে দিছি জাস্ট একটু বোঝানোর জন্য আর কি, বোঝানোর জন্য। হ্যাঁ, যে আসলে বয়সের ডিফারেন্সটা কেমন হয়, বয়সের ডিফারেন্সটা। ওকে, ওকে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? এই যে যাও পড়তে বসো, আইডির নাম দেখছো, যে যাও পড়তে বসো। আবার কিছু কিছু আইডি যে আমি বিকালে বলছি যে সক্কা মিয়া, ঠিক আছে, টুক্কু আলী, তারপরে হচ্ছে দেখবা অ্যাঞ্জেল জরিনা, ঠিক আছে, অ্যাঞ্জেল সকিনা, তারপরে হচ্ছে টুনটুনির মাও, এলা আইডি দিয়ে হচ্ছে ক্লাস করে। নিজের একটা সুন্দর নাম আছে, এটা দিয়ে আইডি খুল, এটা দিয়ে আইডি খুলে ক্লাস কর, তাও তো ভালো লাগবে।
ওকে ওকে 0.2 কিভাবে হইলো এটা বুঝতে গেলে গো টু ফার্স্ট, মানে ক্লাসের প্রথম দিকে যাইতে হবে তোমাকে। এখন প্রথমে কেমনে নিয়ে যাই বলো, প্রথমে কেমনে নিয়ে যাই? প্রথমে এটা পড়ায় দিছি, এটা প্রথমে দিছি। ওকে, এখন দেখো এই যে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, আইনস্টাইনের, এই নূর হাসান আরাফাত তুমি রেকর্ড দেখে নিও, তাহলে বুঝবা, তাহলে বুঝবা আর কি। আগে পড়ায় দিছি ওটা 0.2 কেমনে। তাহলে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, আইনস্টাইনের শক্তির সমীকরণ তিনটা আছে। স্থির স্থির অবস্থার শক্তি হচ্ছে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। গতিশীল অবস্থার শক্তি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম সি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এম মাইনাস এম নট সি স্কোয়ার। আপনি কি রকমারির? আরে না, আমি রকমারির ওই মুখে, আমি তো আমারই। ঠিক আছে, তাহলে হচ্ছে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি, হ্যাঁ এই যে তাহলে ই ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার, মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, গতি শক্তি হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার, স্থিতি শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। হ্যাঁ, এই তিনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন দেখো 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত এটা বলো। 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? সমতুল্য শক্তি কত? একটু তাড়াতাড়ি ক্লাস নেন, ঘুম তো আমারও পাচ্ছে। আমি কিন্তু হচ্ছে রোজা রাখছি, তারাবি পড়ছি, এরপরে না খাই ক্লাস শুরু করছি, এরপরেও দেখো ক্লাস নিতেছি আমি, ঘুম ধরে ওর। ঠিক আছে, ওকে। এ দেখো সুবন কি কয় রে, সুবন কি কয়? এই যে আমি ওই দিন একটা পোস্ট দিছি না যে ক্লাসের মধ্যে কমেন্টে পরিচয় অতপর। ওকে ওকে, 1 গ্রাম ভরের, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? 1 গ্রাম ভরের, তাহলে এই যে সমতুল্য শক্তি বললেই এম সি স্কোয়ার, এম সি স্কোয়ার। 1 গ্রাম মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1000, 1 ডিভাইডেড বাই 1000, আর সি স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 16 সি স্কোয়ারের মান। তাহলে অ্যান্সার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল, 10 টু দি পাওয়ার 13 জুল, 13 জুল। ঠিক আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল। সাফায়েদ ইসলাম সাফাদ, এই অপু ভাই মানেই সুমন ভাই, সুমন ভাই মানেই অপু ভাই, এত প্যারা নাই, চিল। ঠিক আছে, তাহলে হ্যাভেন আলবি, সাইমন চাই, তারপর হচ্ছে নাফিস সাদিক, নাফিস সাদিক। ওকে ওকে, তাসলিম সুলতানা, ভুল হয়েছে, ভুল হয়েছে। তাহলে এই যে যারা 10 টু দি পাওয়ার 16 বলছে এরা সবটি মেঙ্গু পিপল। কি পিপল? মেঙ্গু পিপল, মেঙ্গু পিপল, মেঙ্গু পিপল। ঠিক আছে, আম জনতা, সব আম জনতা যারা 10 টু দি পাওয়ার 16 অ্যান্সার দিছে। আইসা, আইসা আমিও এই গ্রুপে। হ্যাঁ, আসপেক্ট সিরিজ পড়লেই চান্স পাওয়া সম্ভব। এখন তো আসলে এই যে জয়গলির মতো প্রচার দিতে হইব যে এক সেট জয়গলি পড়লে সব এত, তো এরকম পড়তে হবে আর কি, পড়লেই চান্স পাবা এরকম না, ভালো করে পড়তে হবে, যেটাই পড়ো ভালো করে পড়লে তাইলে চান্স পাবা আর কি। রাফিউল আলম, ক্যাম্পাসে যাবো রে ভাই, যাবো যাবো, ওয়েট কর, যাবো, সবকিছু গুছায় নেই। এই নতুন ব্যাচের বিজ্ঞাপন দেয়, নতুন একটা ব্যাচ চলতেছে, এটা একটা ক্লাস হয়েছে মাত্র, 100% কমপ্লিট ব্যাচ। যারা পড়বা বিজ্ঞাপন আর কি, তাহলে এরা হচ্ছে ভর্তি হয়েছে মনে হয় 350-র উপরে। ঠিক আছে, 350, এবং এটা 500 ক্রস হয়ে যাবে, এবং লিমিট হচ্ছে 500 পর্যন্ত, আর 150 পোলাপান ভর্তি হওয়ার সুযোগ আছে। এই নতুন ব্যাচ, আজকে ম্যাথ শুরু হয়েছে, গতকাল ফিজিক্স শুরু হয়েছে, মানে একটা করে ক্লাস হয়েছে। যারা ভর্তি হইতে চাও এরা আমারে ইনবক্স করবা, এবং ইনবক্স করার আইডি দেওয়া আছে ইনবক্সে, এমডি সুমন হোসেন। ওকে ওকে, ঠিক আছে। অতঃপর বিরতির পরে আবার ফিরে আসতেছি ক্লাসে। তাহলে কোন বস্তু কত দ্রুতিতে চললে মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে বলো। অনলাইন ক্লাস, অনলাইন, অনলাইন রে, অনলাইন, অনলাইন, অনলাইন ব্যাচ। আমাদের ব্যাচ হচ্ছে অনলাইন, অফলাইন আপাতত কোনো ব্যাচ নাই। এবং হচ্ছে অফলাইন ব্যাচ হচ্ছে অপু ভাইয়ের মেডিকেল ব্যাচ, অপু ভাইয়ের একাডেমিক ব্যাচ, এগুলো অফলাইন চলতেছে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে বলো টাকা কত? নির্ঝর আমার ইনবক্স করিও, ইনবক্স করিও। ঠিক আছে, কোন বস্তু কত দ্রুতিতে চললে মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে। মোট শক্তি, এই যে দেখো, তাহলে মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, আর গতি স্থিতি শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, এটার 2 গুণ। তাহলে সি স্কোয়ার কাটো, এম ইকুয়াল টু 2 এম নট, এম ইকুয়াল টু 2 এম নট। তাহলে বেগের মান হচ্ছে, বেগের মান হচ্ছে, বেগের মান হচ্ছে, ঠিক আছে, বেগের মান হচ্ছে আমাদের কত? এই যে 2 গুণ, এটা 2 গুণ হইলেই √3/2c, √3/2c, √3/2c। ঠিক আছে, এই যে দেখো একজনে অ্যাটেনশন দিতেছে, এর ব্লক দাও, অ্যাটেনশন দেয়।
আরে অ্যাটেনশন আগে ক্লাসে দাও, পরে অন্য অ্যাটেনশন, ঠিক আছে? এখন যদি তোমারে বলতো যে মোট শক্তি হচ্ছে স্থিতি শক্তির 3 গুণ, আমাকে যদি বলতো যে মোট শক্তি স্থিতি শক্তির 3 গুণ, স্থিতি শক্তির 3 গুণ, তাইলে আমাদের বেগ কত বলো? বেগের মান √3/2c, ওই যে 2√2/3c, 2√2/3c, একই জিনিস, আগের মতোই। তাহলে এইটুকু নিয়ে আশা করি ঝামেলা হবে না। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে এক অ্যাটমিক মাস ইউনিট, এক এটমি এর সমতুল্য শক্তি কত, এটাও আসে। ডেন্টাল আর্ম ফোর্সের জন্য ইম্পর্টেন্ট, বা জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। একাডেমিক ব্যাচ না রে, এটা অ্যাডমিশন ব্যাচ। এই ব্যাচ অ্যাডমিশনের এবং অল ইউনিভার্সিটির জন্য, কৃষি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, ডাবি, রাবি, চবি, এই সবগুলা ভার্সিটির জন্য এই ব্যাচ, অন্য কারো জন্য না, ঠিক আছে? তাহলে দেখো 1 এম এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 ইলেকট্রন ভোল্ট। এইটাই আমির স্যারের বইতে দেওয়া, আরো অনেক বইতে অনেক কিছু দেওয়া, তবে এইটাই আসলে অপশনে থাকে, এইটাই থাকে। তবে 1 এম এর বর দিয়ে যদি বের করো তাহলে 934 হয়, 934। তবে আমির স্যারের বই থেকে ডিরেক্ট দেয়, তো এই জন্য 931.5 ইলেকট্রন ভোল্ট, 931, হ্যাঁ, 931। মিষ্টি জান্নাত, উম্মে কুলসুম ঋতু, 931, হ্যাঁ, 931। এই 1 এম সমান মানে কিন্তু এটা না, 1 এম এর সমতুল্য শক্তি, 1 এম এর সমতুল্য শক্তি। ওকে, এখন দেখো এইটা কত হবে বলো? কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশীল শক্তি স্থিতিশীল শক্তির সমান হবে, এটা বলো, ঠিক আছে? কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশীল অবস্থার শক্তি স্থিতিশীল অবস্থার শক্তির সমান হবে। ডিউ বুয়েট। জেইউ এর জন্য আলাদা ব্যাচ লাগবে না, সব আমার ব্যাচে। এটা কে মেসেজ দিচ্ছে? কিসের কোর্স, কিসের প্রোমো কোড? এটা কি অ্যাডমিন মডারেটররা কেউ দেখে না রে? অ্যাডমিন মডারেটর একটু ব্লক টক দিলেও তো হয়, ক্লাসের মধ্যে এসে ডিস্টার্ব করে রে। কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশীল অবস্থার শক্তি স্থিরাবস্থার শক্তির কি হবে? সমান হবে। তাহলে এই যে দেখো, গতিশীল অবস্থার শক্তি হচ্ছে m-m0c², আর স্থিতিশীল শক্তি হচ্ছে m0c², হ্যাঁ। তাহলে দেখো এই c² কাটে দাও, m = 2m0, তাহলে দেখো এই যে n এর মান কত? 2, তাহলে বেগের মান হবে √3/2c, 2022-23 মেডিকেল এক্সাম সামনের বছর, দেরি আছে, সামনের বছর। ওকে, তাহলে বেগের মান হচ্ছে √3/2c, কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশীল অবস্থার শক্তি স্থিতিশীল শক্তির সমান হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো? √3/2c। আর এইখান থেকে দুইটা ইম্পর্টেন্ট তথ্য লেখা দেই, যেহেতু সময় কম, এই কারণে দুইটা ইম্পর্টেন্ট তথ্য মান সহ আসবে। যে এই পাশে লেখা দিলাম, মান সহ কমন পাবা, মান সহ c/√2 বেগে চললে গতিশীল অবস্থার শক্তি ইকুয়াল টু 0.414 m0c²। এই কোশ্চেনটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। c/√2 বেগে চললে গতিশক্তি কত হবে, গতিশীল অবস্থার শক্তি কত হবে? তাহলে 0.414 m0c²। যেহেতু সময় কম, এই কারণে জাস্ট তথ্য লিখে দিলাম, মান সহ আসবে। যেহেতু মান সহ আসবে, এই কারণে আমি এটা মনে রাখলেই হবে। আরেকটা কোশ্চেন আছে, c/√2 বেগে চললে ভরবেগ কত হবে? ভরবেগ হবে আমাদের কত? m0c। এটা আসছিল চিটাগং বিশ্ববিদ্যালয়, সিইউ। এই দুইটা জায়গায় আসছে। পূর্বাশা বলতেছে ছুটি দেন, ছুটি দিমু, ঠিক আছে, একটু ওয়েট। ইউটিউবে ক্লাস দিয়ে দেওয়া হবে, নির্ঝর দিয়ে দেওয়া হবে। মোহাম্মদ নাইম, তুমি যেই পরিমাণ বিজ্ঞাপন দিছো, অবু ভাই দেখলে শেষ, পিডাই বোধেরা। আচ্ছা, উজ্জ্বল ইসলাম, তাহলে হচ্ছে এই যে c/√2 বেগে চললে গতিশীল অবস্থার শক্তি 0.414 m0c², আর c/√2 বেগে চললে বর হচ্ছে আমাদের হচ্ছে কি বলো? m0c, সিউ, হ্যাঁ। তাহলে এই দুইটা কোশ্চেন আমাদের এখান থেকে মান সহ, এই যে লেখা আছে মান সহ আসবে, গ্যারান্টি।
মানে যদি আসে মান সহ আসবে, কোনো রকম চেঞ্জ করবে না। তাহলে বলো পারবা কিনা? নোট সুন্দর করে নোট করবা, মিডিয়ামে পোস্ট করে দিবা। সব নোটের পোস্ট দেওয়ার দরকার নাই, 2-4 জন ভালো মতো নোট করে মিডিয়ামে পোস্ট করে দিলে হবে, কারণ এত নোটের ছবি পোস্ট করলে আবার গ্রুপ দেখা যাবে যে একদম নোটে ভরে যাবে। ঠিক আছে? আর তোমরা হচ্ছে ফিজিক্স সেন্টার্স, যেটা আমার পার্সোনাল গ্রুপ, এইখানে নোট পোস্ট করবা, যত আছে যতজন পারো সবাই পোস্ট করে দিবা আমার যেই গ্রুপটা। হ্যাঁ, এইটাতে হচ্ছে পোস্ট করে দিবা, তাইলেই হচ্ছে নোট এইখান থেকে পাওয়া যাবে আর কি, পাওয়া যাবা। এই যে মেহেজাবিন মেগা মাত্র আসতেছে, পাবনার মেয়ে, পাগলাগারত থেকে আসছে রে। আচ্ছা, নোট দিবেন, নোট। ওকে, ক্লিয়ার কিনা বলো? এই যে এই এতটুকু পড়াইছি, এতটুকু ক্লিয়ার কিনা? যতটুকু পড়াইছি সবটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা বলো? যত পর্যন্ত পড়াইছি সব ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার কিনা? আমাদের 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে প্রায়। আমরা অনলাইন ক্লাসগুলো আমাদের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি নেই না, কারণ হচ্ছে আমাদের ওই মনোযোগ ডিস্ট্রাক্ট হয়, মনোযোগ ডিস্ট্রাক্ট। লাস্ট টপিক, হ্যাঁ, ফুটনের বরবেগ থেকে 2টা কোশ্চেন করাবো, মান সহায় কমন পাবা, E=H নিউ অথবা Hc ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে? এই ফুটনের শক্তি বা ফুটনের হচ্ছে এই সমীকরণ, এইখান থেকে কিছু কোশ্চেন মান সহ আসে। 3টা কোশ্চেন পড়াবো, এই 3টা কোশ্চেন মান সহ কমন পাবা। 3টি কোশ্চেন পড়াবো, এই 3টাই আসবে এবং মান সহ। আরো আছে, যেহেতু ইমার্জেন্সি টপিকের ক্লাসে আমরা অল্পই পড়বো। তাহলে এই যে দেখো, আমরা হচ্ছে 6.63 ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? ডিউতে আসছিল 16-17। ঠিক আছে? 16-17। ইউটিউব চ্যানেলের নাম কি? মনিরা মোমো। ইউটিউব চ্যানেলের জন্য ইনবক্স করিস, ইনবক্স। ওকে, এই এমডি সুমন হোসেন, আমি ইউটিউব চ্যানেলের কথা আবারও বললাম যে ইউটিউব চ্যানেল হচ্ছে এমডি সুমন হোসেন। তবে এটা দিয়ে সার্চ দিলে শুরুতেই যেটা আসবে, এটাও আমারই চ্যানেল ছিল, 3K 3.7 বা 6K। এটা আমার চ্যানেল না, এটা হ্যাকড। এখন আর আমার আওতাধীন নাই, এই চ্যানেলে লাভ নাই। এটা সার্চ দিলে আমার এটাই আসবে, আমার আগের চ্যানেল আসবে, এটা হ্যাকড হয়ে গেছে। নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার 1.3K। ঠিক আছে? এই চ্যানেলে তুমি ক্লাস পাবা, এই চ্যানেল। হ্যাঁ, এটা নতুন চ্যানেল, যদি পাইলা না পাইলে আমারে মেসেজ দিবা। এটাই আমার আইডি, আর এটাই হচ্ছে মেনশন দেওয়া আছে, আইডি মেনশন দেওয়া আছে। ওকে, তাহলে বলো যে 6.63 ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? ডিউতে আসছিল 16-17। এগুলার বাইরে আসবে না ইনশাল্লাহ, আসবে না, এইগুলার বাইরে আসবে না ইনশাল্লাহ। নূর হাসান আরাফাত এগুলা থেকে আসবে। ফোটনের কম্পাঙ্ক চাইছে, তাহলে এই যে E=H নিউ, তাহলে নিউ বের করতে হবে। নিউ = E/H, তাহলে E এর মান কত? 6.63 ইন্টু 10⁻⁻, ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6, 10⁻⁻19। ঠিক আছে? 10⁻⁻ কত বলো? 19। আর এই এইচ এর মান হচ্ছে 6.63, 10⁻34। ঠিক আছে? -34। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো? 1.6 ইন্টু 10⁻15 কি হার্স, 15 হার্স। তাহলে 1.6 ইন্টু 10⁻15 হার্স। ওই চ্যানেলে শুধু মেডির জন্য ক্লাস না রে, মেডির জন্য না, তুমি প্লে লিস্টে যাইলে সব পাবা, ভার্সিটি মেডি সব আছে। একটু পরে ডাবিতে মেরিট করব কিভাবে? একটু পড়লে ডাবিতে মেরিট করা যাবে না, প্রচুর পড়তে হবে। আপনি ওকে, 1.6 ইন্টু 10⁻15, 15 হার্স। হ্যাঁ, 15 হার্স। ওকে, 15 হার্স, 10⁻15 হার্স। তারপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেনটা দেখো, এত তরঙ্গ দৈর্ঘ্য ফুটনের শক্তি কত? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 16-17 কোশ্চেন। এত ফুটনের শক্তি কত? ফুটনের শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। অ্যান্সার দাও, কত হবে? অ্যান্সার দাও, এই ফোটনের শক্তি কত? তাহলে এই যে E=Hc ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে H এর মান 6.63, 10⁻34, আর C এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডার মান হচ্ছে কত বলো? এই যে দেওয়া আছে,
এই 6630 অ্যাংস্ট্রম, 6630 রে কাটাকাটি করার জন্য লিখলাম 6.630 ইন্টু 10⁻⁻10 রে লিখলাম -7, -7। এই যে আগে একটা দশমিক দিয়ে দিছি, এই কারণে লিখছি -7। তাহলে এটা কাটা, আর এইখানে যায় হচ্ছে আমাদের কত বলো, তাহলে এই জায়গায় যায় হচ্ছে 3 ইন্টু 10⁻⁻19, 19 জুল, 19 জুল, 19 জুল। ঠিক আছে, বলো যে ক্লিয়ার কিনা। লাস্ট কোশ্চেনে যাব, এটা ক্লিয়ার হইলে আমাদের এই মান সহ আসবে, কিন্তু এগুলা এই কোশ্চেনগুলা মান সহ আসবে, কোনো চেঞ্জ করবে না, কোনো রকম চেঞ্জ করবে না। ক্যালকুলেটর ছাড়া যেগুলো আছে এই দুইটা মান সহই পাবা। দেখো তুমি এক্স কোশ্চেন খুইলা দেখো, এগুলা মান সহ আছে, মান সহ আছে। ঠিক আছে, মান সহ আছে। ওকে, এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসছে 20-21 গতবার আসছে। তাহলে দেখো ডিইউতেও আসছে, গুচ্ছতেও আসছে, চট্টগ্রামে আসছে, অনেক জায়গায় এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। এই যে এত জুল শক্তি বিশিষ্ট ফোটনের ল্যামডা কত, ল্যামডা কত, ল্যামডা কত। ঠিক আছে, জিএসটি 20-21, জিএসটি 20-21 বলো কত হবে। 300 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার, 800 ন্যানোমিটার, 900 ন্যানোমিটার। জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় 20-21 আসছিল, গুচ্ছ বিশ্ববিদ্যালয় 20-21 আসছিল। ওকে ওকে, কামরুন নাহার সুবর্ণা ক্লিয়ার। এই 10⁻⁻19 কেমনে হইছে হিসাব করো, 10 এর পাওয়ার যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ না পারলে কেমনে রে, যোগ বিয়োগ না পারলে কেমনে। এইটার অ্যান্সার কত হবে, লাস্ট কোশ্চেন আজকের। তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে দেখো ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ই, ডিভাইডেড বাই ই। তাহলে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8, ই এর মান দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻10, 10⁻10। তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে 18, 6.63 এটা কাটা যাচ্ছে। তাইলে দেখো এইখান থেকে আমাদের কত কাটা যাচ্ছে, কত কাটা যাচ্ছে 6.8, 10⁻10 ছিল না, কত ছিল একটু দেখি, কোশ্চেন দেখতে হবে। জিএসটি 20-21 আসছে এটা, দাঁড়া কোশ্চেন দেখে নেই আগে। সরি, এটা 19 ছিল, 19। ঠিক আছে, এটা 19 ছিল, এটা আমাদের 10 ছিল না, 19 ছিল, এই জন্যই মিলতেছিল না। তাহলে দেখো এই যে 27, তাহলে এটা যদি কাটটা দাও, তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে 3 ইন্টু 10⁻, কত থাকে বলো, 10⁻⁻7, -7। ঠিক আছে, 10⁻, কত হয় -7, 600 হয় কেমনে রে। তাহলে দেখো 300 ইন্টু 10⁻⁻9, ঠিক আছে। এই কোশ্চেনে 10⁻⁻19 ছিল, 19। অ্যান্সার হচ্ছে 300, 300, 300, 300। অ্যান্সার হচ্ছে 300। কিভাবে 300 হয়েছে ক্যালকুলেশন আবার দেখাইতেছি। এই যে এটা দেখো, এটা কাটটা দিছি, এই 8 এর সাথে 19 যোগ করলে হয় 27, তাহলে 34 থেকে 27 বাদ দিলে থাকে -7। তাহলে -7 জন্য আমি এই যে এনে লেখছি 300 আর এনে লেখছি -9, 9 কেন লেখছি, ন্যানোমিটারের জন্য, ন্যানোমিটার। ঠিক আছে, 300 ন্যানোমিটার। এটা জিএসটি তে আসছিল। গুচ্ছের কোশ্চেন নাকি কঠিন হয়, এটা একটা কঠিন কোশ্চেন ছিল, এর চাইতে বাকি কোশ্চেন গুলো আরো সোজা ছিল। হ্যাঁ, গুচ্ছের ফিজিক্স কোশ্চেন গতবার সোজা হয়েছে, অনেক সোজা হয়েছে। এবং আমরা যে ফ্রি ক্লাস নিছি, ফ্রি ক্লাস থেকেই কমন ছিল 15টার মতো। ঠিক আছে, গুচ্ছের ম্যাথ আর কেমিস্ট্রি কঠিন করছিল, আর ফিজিক্স সহজ করছে, বায়োলজি সহজ করছিল, আইসিটি সহজ করছিল। সুতরাং গুচ্ছ নিয়ে যারা প্রিপারেশন নিবা, এরা ফিজিক্স নিয়ে এত প্যারা নেওয়ার কিছুই নাই, কিছুই নাই। তাইলে বলো আজকের ক্লাস বুঝছো কিনা, পারবা কিনা, এই পর্যন্ত। এবং নেক্সট ক্লাসগুলোও এই পেজ থেকেই হবে। যারা পেজ ফলো করা নাই, পেজ ফলো করে রাখো। হ্যাঁ, পেজে ফলো দিয়ে রাখো, পেজে ফলো দিয়ে রাখো। আর নোট হচ্ছে দিয়ে দিবনি, নোট যদি পারি দিয়ে দিবনি। মেডিএম গ্রুপে এখনই নোট দিয়ে দিবনি যদি পসিবল হয়। ওকে, আর একটু হচ্ছে
নোট সুন্দর করে কইরা নোট মিডিয়ামে তোমরা আপলোড দিও অথবা আমার গ্রুপে আপলোড দিয়ে দিও। যারা হচ্ছে বেশি বেশি নোট সুন্দর করে করবা আমার গ্রুপে আপলোড দিয়ে দিও, ফিজিক্স সেন্টারসে আপলোড দিয়ে দিও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই নেক্সট ক্লাস কোন টপিকে হবে এটা জানাই দিব। হ্যাঁ, নেক্সট ক্লাস কোন টপিকে জানাই দিব। লাস্ট ক্লাসের নোট দিয়ে দিছি রে সালামন, দিয়ে দিছি। লাস্ট ক্লাসের নোট দিয়ে দিছি। লাস্ট ক্লাসের নোট দেওয়া হয়েছে, মিডিয়ামে আছে।